গাইস গুড মর্নিং। তো আমরা এখন ঘুম ভাঙলো, এবার আমরা ওই পাহাড়ে যাব। দেখতে পাচ্ছ পিছনে পাহাড়টা। পার্ট 2 এ সবাইকে স্বাগত। তো সকালে এই পাখির ডাক সত্যি ভালো লাগছে। আমরা ওই পাহাড়ে যাব, দেখতে পাচ্ছেন সবাই। এটাই আমাদের রুম ছিল, এরকম পাহাড়ের মধ্যে রুমগুলো সত্যিই ভালো লাগছে। গাইস গুড মর্নিং। তো আমরা এবার বেরোবো, রেডি হয়ে গেছে সবাই। তো দেখতে পাচ্ছ এখানে ভিউটা জাস্ট দেখো, সেটা অসাধারণ। আর কাল রাতে আমরা এই জায়গাটায় বসেছিলাম, এখানে আড্ডা মারার জন্য উপযুক্ত জায়গা। পাহাড়টায় উঠবো, দেখতে পাচ্ছ এই পাহাড়টায় আমরা যে যাবো, দেখতে পাচ্ছ সেই পাহাড়টা। তো এই চারিদিকে সবুজ ঘেরা প্রকৃতি সত্যিই একটা আলাদা অনুভূতি জাগাচ্ছে। আর এই কি সুন্দর বসার জায়গাগুলো, এখানে সত্যি আপনারা আসুন, ভালো লাগবে অবশ্যই। তো সবাই ঘরে বসে না থেকে অন্তত 1-2 দিনের জন্য ঘুরে আসতেই পারেন পুরুলিয়া, ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে জয়চণ্ডীপুর পাহাড়ের। আর এই পাখির বাসার মতো যে ইউনিক একটা ডিজাইন এই গাছের লতা পাতা দিয়ে, সত্যি এটা একটা আলাদাই ব্যাপার দিচ্ছে। এই সিঁড়ি ভাঙা রাস্তা, এই আলাদা আলাদা রুম, সব সত্যি এগুলো একটা মানে ইউনিক লাগলো আমার কাছে বিষয়টা। এই নিচের দিকেও আমাদের রুম আছে, কারণ আমরা অনেকজনই এসেছিলাম। এখানে একটা আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের আনন্দ মাঠ। জাস্ট ভিউটা দেখো, সত্যি অসাধারণ। ম্যাডামরা সব রেডি হচ্ছেন, আপনারা রেডি? এটা হচ্ছে দুটো মহিলার রুম। এদের সাজুগুজু তো শেষই হচ্ছে না, তো একটু টাইম লাগতো, দেখে নিন। গাড়ি এখানে ছাড়লো। তো এবার আমরা জয়চণ্ডীপুর টেকে যাব। এদিকে সব ফটোগ্রাফি চলছে। তো এখান থেকেই জয়চণ্ডী পাহাড় ওঠার যে পথটা শুরু হয়, এখানে গাড়ি আমরা রেখে এবার আমরা এগিয়ে চলেছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো আশপাশে এখানে খাবারের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে টিফিনও করতে পারেন। তো আমরা সকাল সকাল এখন টিফিন না করেই ট্রেকের উদ্দেশ্যে চলে এসেছি। এখান দিয়ে জয়চণ্ডী মাতার মন্দির। কত সিঁড়ি আছে তবু? হ্যাঁ, এখানে কত সিঁড়ি তবু? 680টা সিঁড়ি আমাদের এখন চড়ে যেতে হবে। বুঝতেই পারছো, অনেকটাই কষ্টের ব্যাপার। সেই আমাদের মঞ্জিল ওখানে, দেখতে পাচ্ছ, সেই ওপরে আমরা যাব। তার জন্য আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। সামনে সবাই ফটোগ্রাফি আরে করছে, আমাদের সকল সদস্যরা উঠছে। তোকে তো আমার ব্যাটারিটা দিলাম। ভালো লাগছে এখানটা, পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর।
এরকম এত সুন্দর পাহাড় ওই না, সামনে নাকি? যে কষ্ট হবে। ব্যাগটা তো দিল না, যা যা তো। বলো। বলছি এত সুন্দর পাহাড়, পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে হালকা করে। দেখো দেখো একটু মেঘটা দেখো। ভিউটা দেখো জাস্ট, আমরা সেই ওপর পর্যন্ত যাব, সেই ওপর সেই আমাদের। ওখানে নাও যেতে পারি, মানে উঠতে নাও পারি, পাও ব্যথা হতে পারে। এরা হচ্ছে আমাদের সব ছোট সদস্য ট্যুরের। এই যে একজন হাসি নেই, কিন্ডার জয় খাবে বলে মুখে হাসি নেই, ওইসি হাসছে, চকলেট খেয়ে নিয়েছে। ওইটা লাইক পাহাড়ে আগুন লাগাবে। আর এই যে আমাদের ফুচকা একটা, আর একটা পুচকেই দেখো দুষ্টু, এটা আমাদের। আরে আগুন লাগাবেন না, মানে এটার মানে হচ্ছে একটাই, যে পাহাড়ের পরিবেশটাকে নষ্ট করবেন না। কোথাও বসতে পারুন, পাহাড়ে আগুন লাগাবেন না মানে হচ্ছে পাহাড়ের পরিবেশটাকে নষ্ট করবেন না। মানে যেরকম আগুন জ্বলছে তো। আগুন মানে হচ্ছে এটা যে আগুন যে জ্বলার আগুন নয়, এইটার ব্যাপার হচ্ছে যে সৌন্দর্যটা রাখুন, নোংরা করবেন না। ছবিগুলো দেখাবি, সিঁড়িতে আচ্ছা জ্বলবে। না, সিঁড়িতে কিছু লিখবেন না। সিঁড়িতে কিছু লিখবেন না, অনেকে আছে না আমরা বাড়াবো, নোট করে দিয়ে যায়। দেখ গিয়ে কি করতে, খালি ফুর্তি করতে, ফুর্তি হয়েছে। এই যে দাদা ব্যায়াম করে নিচ্ছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে। এখন অনেক দূর যেতে হবে, আমরা অনেক বড় জয় করে এসেছি। এটা আমাদের কাছে, আমরা কেদারনাথ গেছি 26 কিলোমিটার আমরা টেক করে দিচ্ছি। আর এটা তো ব্যাপারটা সেটা না, কখন কার কি বাবার সহায় হবেন সেটাই ব্যাপার। ও যেখানে পারে যাক, আমাকে আপনার কথা জিজ্ঞেস করুন। পাহাড়ে আগুন লাগাবেন না আর সিঁড়িতে কিছু লিখবেন না। এখানে সিটটা তো সবাই আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি জয়চণ্ডী মাতার কাছে। তো এখানে সবাই রেস্ট নিচ্ছে, একটুখানি ওয়েট করে আছি সবার জন্য। তো এখানে হালকা জলও আছে। এটা বর্ষার সময় খুবই দুর্গম পথ হয়ে যায়। তো এখানেই আমরা উঠবো। রাস্তে মগর কো যাতে হ্যায়। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম জয়চণ্ডী মাতার মন্দিরে ও বজরংবলীর মন্দিরে। সিঁড়িগুলো অনেকটাই ছিল, কিন্তু আমরা সহজভাবেই চলে এসেছি। আর সত্যি মন্দিরটা খুব ভালো। এটা বজরংবলীর মন্দির, আর ওপরে হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। মানে এত সুন্দর জায়গায় মন্দিরটা, আর এত সুন্দর হাওয়া, এখানে না এলে কেউ বুঝতে পারবেন না। আর এখানে একটা লোকেশন আছে, এটা ফটোশ্যুটের জন্য সত্যি খুব ভালো লোকেশন। তো আমরা পুজো দিয়ে এবার কিছু ছবি তুলছি, এখানে সবাই ছবি তুলছে। ভিউটা পিছনে দেখো, সত্যি ভালো লাগবে। আর এই মন্দিরের উপর থেকে নিচের ভিউটা জাস্ট দেখুন, আর সামনে আরেকটি পাহাড়, কি অপরূপ লাগছে। তো আমরা জয়চণ্ডী পাহাড় থেকে এবার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তাটা সত্যি দেখো কি সুন্দর লাগছে। তো এখনও আমাদের অনেক ঘোরাই বাকি আছে, ময়ূর পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর আমরা আমাদের বনলতা রিসর্টের সামনে প্রায় চলে এসেছি, আর সামান্য পথ বাকি। তারপর লাঞ্চ করে আমরা বিকালবেলা ময়ূর পাহাড় দেখতে বেরোবো। তো দেখতে থাকুন। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বনলতা রিসর্টে। এটা বাঁকুড়া বিষ্ণুপুরের বনলতা রিসর্ট নয়, এটা হচ্ছে অযোধ্যার বনলতা। আর এর পরিবেশটাও ভালো সত্যি। জায়গাটা কিন্তু ভালোই, খারাপ বলতে পারবো না এটাকে আমরা। আর এই যে আমাদের রুম, এখানে একটা, এখানে দোলনা চড়া যাবে, অসুবিধা নেই। তো দুপুরে আমরা লাঞ্চ করে না ঘুমিয়ে আমরা একদম চলে এসেছি ময়ূর পাহাড়ে। আর সামনে দেখতে পাচ্ছ কিরম ধোঁয়ার মতো একটা কি মেঘটা, ভালো লাগছে সত্যি। এখান দিয়ে উঠতে হবে, হচ্ছে রাস্তা ময়ূর পাহাড় যাওয়ার।
কথা ছিল ভুলে যাব, ফিরে দেখার হবে না। धड़कनों की जो है बेकरारी, मेरे हम नशी ये यकीन हो चला है सफी। তো একে নিয়ে ফার্স্ট পাহাড় ট্যুর, তোর ভালোই লাগছে। তো এখানেও এত সিঁড়ি, যেখানেই যাচ্ছি চারিদিকে শুধু সিঁড়ি ভাঙতে হচ্ছে আমাদের, এখানেও কম নয় সিঁড়িটা। তবে কি বলুন তো, ভালো জিনিস উপভোগ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর এটা হচ্ছে ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার, এখান দিয়ে পুরো জায়গাটার ভিউটা খুব সুন্দর লাগবে। তো ওয়াচ টাওয়ারে ওঠা যাক, চলো। তো এখানেও অনেক সিঁড়ি আছে, দেখতে পাচ্ছ। যত ওপরে উঠছি তত আরও ভিউটা ভালো লাগছে। তো ফাইনালি আমরা উপরে পৌঁছে গেলাম, দেখো কি সুন্দর ভিউ, অসাধারণ। তো এখানে অনেক আগে থেকে টুরিস্টরা আছে। जो तुम हम सफर हो ना फिर कोई डर हो, बहुत दिल न। এই ওয়াচ টাওয়ার দিয়ে ভিউটা সত্যি এত সুন্দর, তো না এলে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর। সেই ছবিগুলো কি বললাম, সেই ছবিটা দেখে মনটা কি হচ্ছে কি বললাম রে বাবা, ভুলে গেলাম। সেই ছবিগুলো দেখে মনটা আই পড়বে রে না মনটা। তো নেক্সট ডে আমরা ঘুম থেকে উঠে চলে এলাম মার্বেল লেক দেখতে। আর আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো মার্বেল লেক আমরা এখন এলাম, এরপর যাব বামনি ফলসে। তো দেখতে পাচ্ছেন, তো ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। তো আমাদের দেখে ফটোশ্যুট করে আবার চলে আসছি আমরা, কারণ আমাদের এখন বামনি ফলস দেখতে হবে, তারপর বাড়ি ফেরারও ব্যাপার আছে। তো দেখতে আমরা এখন বামনি ওয়াটারফলসে প্রবেশ করে গেলাম। আর এখানে জয়চণ্ডীপুর পাহাড়ের থেকেও অনেক বেশি সিঁড়ি আছে, কারণ মেন পয়েন্টে যেতে গেলে অনেক সিঁড়ি অতিক্রম করতে হবে। তো ঢোকার সময়টা এরম ঠিক, এত সুন্দর গ্রিনারি ভরা আর ভিউ অসাধারণ। তো সবাই সিঁড়ি দিয়ে নামছে, আর যাদের হাঁটুর প্রবলেম আছে তারা এই বামনি ফলসটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা অনেকটাই টাফ। সামনে লেকের ভিউটা দেখা যায় এখান থেকে। তো আমাদের এখন অনেকটা নিচে নামতে হবে। আর এখানে হচ্ছে কিছুটা অংশ দেখা যায় ঝর্ণার, এখানে অনেকে দাঁড়িয়ে ফটোশ্যুট বা রিল্যাক্স করতে পারেন, কিন্তু মেন পয়েন্টটা আরও অনেকটাই নিচে। তো এখানটা খুবই ভালো লাগছে, এখান দিয়ে ঝর্ণাটা কিছুটা দেখা যায়, কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওফ। তো এত সিঁড়ি অতিক্রমের পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই বামনি ফলস, সত্যি অসাধারণ। তারপর এই বৃষ্টি ভিজা পথ ধরে আমরা এগিয়ে গেলাম বাড়ির পথে। তারপর রাত 11টা বেজে গেল, এখনও আমাদের পৌঁছতে বাকি। একটু গান বাজনা করে নিলাম।
हमको तरसाए ला 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 সময় তখন 12টা, আমরা এখনো বাড়ি ফিরতে পারিনি। সময় এতটা গড়িয়ে গেছে, কিন্তু আমাদের এই রাতটাকে আমরা দারুণ এনজয় করছিলাম গাড়ির সাথে। करेंगे सबके कांटों भरी निगाहें ये छोड़ कर बलम जी थामी है तेरी बाहें सहने पड़ेंगे सबके कांटों भरी निगाहें सब सफर তো ফাইনালি আমরা রাত 2টোয় বাড়ি পৌঁছেছিলাম। আর এরম মজাদার ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করবে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে।